আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমাদের ইংলিশ পরীক্ষা আগামী 29 তারিখে। সো এই 29 তারিখে তোমাদের ইংলিশ পরীক্ষাকে কেন্দ্র করে অনেকেই সাজেশন চাচ্ছ এবং চেয়েছে। ওকে, সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের ইংলিশ 2 এর জন্য 100% কমন উপযোগী সাজেশন নিয়ে আসলাম, যেখানে তোমাদের আমি পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি এর জন্য, অর্থাৎ তোমাদের প্যাসেজ সাইড এবং গ্রামার সাইড এবং রাইটেন পার্ট, ওকে, প্রত্যেকটা পার্টের জন্য সাজেশন নিয়ে আসলাম। ওকে, সো দেখো এই সাজেশনের মধ্যে তোমাদেরকে আমি যে বিষয়গুলো এখানে দেখিয়েছি দিয়েছি, এগুলো আমি জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো, এবং এই পদ্ধতিতে যদি তুমি এগুলো কমপ্লিট করতে পারো, তুমি শিওর থাকো তুমি ইংলিশ 2 তে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবা। ওকে, দেখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আগামী 29 তারিখে তোমাদের ইংলিশ 2 এর পরীক্ষা, এবং ইংলিশ 2 এর এই পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা অনেকেই আমার কাছে সাজেশন চেয়েছো এবং চাচ্ছ। সো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য আমরা ইংলিশ 2 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমন উপযোগী সাজেশন নিয়ে আসলাম, যেখান থেকে তুমি আশা করতে পারো ইনশাআল্লাহ এই সাজেশনটা যদি তুমি ফলো করো তাহলে ইনশাআল্লাহ তোমার ইংলিশ পরীক্ষাটা সবথেকে ভালো হবে। ওকে, অনেকেই ইংলিশ পরীক্ষা নিয়ে অনেক টেনশনে আছে। সো আজকের ক্লাসটা বা আজকের এই সাজেশন ক্লাসটা তুমি দেখে যাও, তাহলে ইনশাআল্লাহ তোমার প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে, এবং কোনটা কিভাবে পড়তে হবে আমি তোমাকে বলে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তুমি অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। ওকে, দেখো তো আমরা এখানে তোমাদের পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু সাজেশন দিয়েছি, অর্থাৎ প্যাসেজ সাইড, গ্রামার সাইড এবং তোমাদের পার্ট সি তে যেই রাইটেন পার্ট আছে সেইখানকারও আমরা সাজেশনটা দিয়েছি। সো এই সাজেশনটা তুমি ফলো করলে ইনশাআল্লাহ তোমার প্রত্যেকটা জিনিস কমন থাকবে এবং তুমি সম্পূর্ণ মার্কস এখান থেকে পেতে পারো। ওকে, সো দেখো প্রথমত তোমাদের আমি প্যাসেজ সাইড থেকে যে কয়েকটা প্যাসেজ দিয়েছি, কয়েকটা প্যাসেজ তুমি দেখবা এবং এখান থেকে আমি 5 স্টার বা 100% কোনটা আসার সম্ভাবনা আছে সেটা বলে দিব। ওকে, দেখো প্রথমেই তোমাকে যেগুলো আমি বলবো 5 স্টার গুলো অবশ্যই পড়ে যাবা। দেখো এখানে প্রথম প্রশ্নটা যেটা দেওয়া আছে অ্যাডোলসেন্সের যে প্যাসেজটা আছে, তোমাকে এটা সবথেকে বেশি ভালো করে পড়তে হবে, বিকজ এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাকে তুমি 7 স্টার 10 স্টার পর্যন্ত দিতে পারো। সো আমি এখানে জাস্ট অনলি 5 স্টারই দিলাম, তোমরা এটা বুঝে নাও কতটা গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে দেখো এই যে 2 নম্বরে যেটা আছে এটাকে অবশ্যই আমি 5 স্টার দিব, বিকজ তোমার এই যে 1 2 3 এই তিনটা থেকে তুমি আশা করো যে এই তিনটা থেকেই একটা কমন পাবা। দেখো অ্যাডোলসেন্স, আমেরিগো এবং ডায়াসপোরা, এই তিনটা থেকে আমি আশা করব তুমি এখান থেকে 100% একটা কমন পেয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি এই তিনটা প্যাসেজ থেকে। এই তিনটা প্যাসেজ তুমি সব থেকে ভালো পড়ো, এই তিনটা প্যাসেজ সব থেকে ভালো করে পড়েছো। ওকে, এরপরে দেখো, এরপরে তোমাকে আমি জাস্ট অনলি আর কয়েকটা প্যাসেজ দিয়েছি, যেমন এ ভ্যাস্ট ম্যানগ্রোভ, এটা মোটামুটি এবছরের জন্য মোটামুটি ভালো পরিমাণে ইম্পর্টেন্ট আছে, এটাকে আমি 5 স্টার রাখবো। এরপর দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই, এটাকে আমি 3 স্টার দিতে পারি, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর দেখো আরেকটা প্যাসেজ দেওয়া আছে, এই যে নেলসন ম্যান্ডেলা, এটাকেও তুমি অবশ্যই 5 স্টার দাও, ঠিক আছে, এটাকেও 5 স্টার দাও। এই যে 6 নাম্বার, এই 1 2 এবং 6, 1 2 3 এবং 6 নাম্বার, এই চারটা প্যাসেজ সব থেকে ভালো করে পড়ো, সব থেকে ভালো করে পড়ো। এই চারটা প্যাসেজ থেকে তুমি ইনশাআল্লাহ তোমার পরীক্ষাতে একটা কমন পেয়ে যাবে। যারা ইংলিশটা একটু কম বোঝো, যাদের ইংলিশে অনেক বেশি প্রবলেম আছে যাদের, তারা এই চারটা প্যাসেজই সব থেকে ভালো করে পড়ার ট্রাই করো। ওকে, এবং এই যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজ সম্পর্কে জাস্ট অনলি একটু ধারণা নিয়ে রাখো। ওকে, এবং দেখো এরপরে এডুকেশন রিলেটেড একটা প্যাসেজ আছে তোমাদের, ওইটা একটু দেখে যাও। ঠিক আছে, এই 7টা প্যাসেজ তুমি পড়লে ইনশাআল্লাহ এখান থেকে 100% তুমি কমন পাবে একটা। ওকে, এরপরে দেখো এই গ্রুপ এ থেকে প্যাসেজ সাইড থেকে তোমাকে যে বিষয়গুলো সলভ করতে হবে, দেখো আমি তোমাকে একটু বলে দিই। প্রথমত তোমাকে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ তোমাকে এমসিকিউ গুলো সলভ করতে হবে, প্যাসেজ অনুযায়ী এমসিকিউ গুলো আছে সেইগুলো সলভ করতে হবে। এই এমসিকিউ গুলো আসার সম্ভাবনা আছে, এটাকে তুমি 3 স্টার দিয়ে রাখো। ওকে, এরপর দেখো ট্রু ফলস তোমার পরীক্ষাতে আসতে পারে, এটা তোমরা জানো ছোটবেলা থেকে পড়ে আসতেছো, এইগুলো এটাকে মোটামুটি 3 স্টার দিতে পারো। এরপর অ্যানসারিং কোশ্চেন, তো এটা তো 100% আসবে, এটাকে অবশ্যই 5 স্টার দাও। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এরকম হতে পারে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার অথবা ট্রু ফলস যে কোনো একটা এসেছে। ওকে, এরকম হতে পারে, অথবা দুইটাই আসলো, এরকম হতে পারে। এরপর তোমাকে সামারিটা 100% আসবে, তুমি শিওর থাকো। এবং সামারিটা তোমাদেরকে এমন ভাবে পড়তে হবে যেন এটা তোমাকে কপি করতে না হয়, প্যাসেজ থেকে হুবহু কপি করা যাবে না। তোমাকে সামারি লেখার ক্ষেত্রে দেখবা যে তোমাকে ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছে যে ডোন্ট কপি উইথ প্যাসেজ, হ্যাঁ, এরকম কিন্তু লিখে দিতে পারে তোমাদের। সুতরাং তোমাকে প্যাসেজ থেকে সামারিটা লেখার নিয়মটা শিখতে হবে, অর্থাৎ একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাট অনুযায়ী তোমাকে সামারিটা লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাকে ফিল ইন দ্য গ্যাপ করতে হবে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলা থাকতে পারে। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটাও আসতে পারে তোমাদেরকে, এটা 3 স্টার দিয়ে রাখো। এখান থেকে এই বিষয়গুলো তোমরা জাস্ট একটু সলভ করবা। এবার দেখো তোমাদের গ্রুপ বি অর্থাৎ গ্রামার পার্টে তোমাদের মোট আছে এই যে এই 8টা আইটেম আছে। এখান থেকে তোমাদের সবথেকে ভালো করে যেই কয়েকটা আইটেম পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো প্রথমত তুমি 100% শিওর থাকো তোমার পরীক্ষাতে এই যে রাইট ফর্ম ভার্ব আসবে,
আসবে, ঠিক আছে? এটা তুমি কোনোভাবেই মিস করবে না। এটা যারা পারো না তাদের জন্য আমি একটা সম্পূর্ণ রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস দিব, যেই ক্লাসটা তুমি করলে ইনশাআল্লাহ এখানে তোমার রাইট ফর্ম ভার্বের আমি হয়তো 10 থেকে 12টা রুলস তোমাকে দিব। ওই 10 থেকে 12টা রুলস অনুযায়ী যদি তুমি রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি 100% ওইখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, তুমি এটা শিওর থাকো। এবং দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভয়েস চেঞ্জিংও তোমার পরীক্ষাতে 100% আসবেই। ওকে, এই যে রাইট ফর্ম অফ ভার্ব এবং ভয়েস চেঞ্জ তোমার পরীক্ষাতে থাকবে মাস্ট। এবং এই ভয়েস চেঞ্জের জন্য তোমাদেরকে আমি একটা সম্পূর্ণ ক্লাস দিয়ে দেবো, যেখানে তোমাদের A to Z থাকবে, সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখে নিও। ওকে, এরপরে দেখো তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আশা করছি এটাও তোমার পরীক্ষাতে 100% আসবে, তুমি এটাও শিওর থাকো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো এটা মুখস্থের বিষয়, এটা তোমাকে অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো এর জন্য আমি তোমাদেরকে বেশি না 30 থেকে 35টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি তোমাদেরকে একটা পিডিএফ আকারে দিয়ে দিব। তোমরা জাস্ট এখানে যে আইটেমগুলো আছে সবগুলোরই পিডিএফ আকারে আমি দিয়ে দেওয়ার ট্রাই করব, অ্যানসার সহ তোমরা ওইগুলা জাস্ট প্র্যাকটিস করবা, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে হুবহু এই গ্রামার পার্টের যেগুলো তোমার দরকার সেগুলো কমন পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো, তো এরপরে আমাদের দেওয়া আছে হলো সেন্টেন্স স্ট্রাকচার। এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে করে এসেছো, তোমরা এটা সম্পর্কেও জানো। এটা মোটামুটি তোমার পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রায় 90%, এটাকেও ভালো করে দেখে যাবা। দেখো গ্রামার পার্টে 5 থেকে 6টা আইটেম থাকতে পারে, তো এখানে 8টা আইটেম আছে, এর মধ্যে তোমাদের এই প্রথম যে 4টা আছে 4টাই আসবে আশা করছি। ওকে, এরপরে দেখো তোমাদের এখানে যে বিষয়টা আছে, এই ইডিয়ম ফ্রেজ অথবা কমপ্লিটিং সেন্টেন্স দুইটার মধ্যে একটা আসবে। এই দুইটাকে আমি 50-50 দিতে পারি, ঠিক আছে? দুইটার মধ্যে একটা আসার সম্ভাবনা আছে, এটা হলো 50% আসার সম্ভাবনা, এটাও 50% আসার সম্ভাবনা। ওকে, আর নিচে দুইটা মোটামুটি আসে, মাঝে মাঝে আসে। এই দুটো তো পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, তোমরা কি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন ছোটবেলা থেকে করে আসছো। তো তোমাদের পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন কোন পদ্ধতিটা আসে? তোমাদের ওই যে ন্যারেশন টাইপসের যেগুলো আছে ওইগুলো আসবে। ওকে, সো ন্যারেশন টাইপের যেইগুলো আছে ওইগুলো তোমরা একটু ভালো করে ট্রাই করে যাবে, এবং ডাব্লিউএইচ কোশ্চেন এটা তোমরা ছোটবেলা থেকেই করে আসতেছো, এটাও তোমরা জানো। তো এই দুইটা থেকেও একটা আসতে পারে, সুতরাং তোমাকে কি করতে হবে দেখো, বলবা ভাই এখন আপনি সবগুলাই বলে দিলেন, তো আমি তোমাকে কোনগুলো মোটামুটি এই যে প্রথম 6টাকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট করলাম, এবং নিচে যে দুটো আছে এই দুটো মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, এই দুটো আসতেও পারে নাও পারে, তবে এই দুটো সম্পর্কেও তোমাকে ধারণা রাখতে হবে। ওকে, বোঝা গেল? তো দেখো তোমাকে এই যে পার্ট এ অর্থাৎ গ্রুপ এ থেকে 15 মার্কের অ্যানসার কোশ্চেন হবে, এবং গ্রুপ বি থেকে 15 মার্কের কোশ্চেন হবে। টোটাল মিলাইয়া তোমাদের এইখানটাতে মোটামুটি 30 মার্কের প্রশ্ন হবে, ঠিক আছে? মোটামুটি 30 মার্কের প্রশ্ন হবে। এবং তোমাদের পার্ট সি অর্থাৎ তোমাদের যে রাইট হ্যান্ড পার্ট আছে সেইখান থেকে কিন্তু আরো 30 মার্কের কোশ্চেনস করা হবে। আর এইটা কিন্তু তুমি সম্পূর্ণটাই করে ফেলতে পারো। এই 30 মার্কের মধ্যে তুমি হয়তোবা 30 দেবে না, এখান থেকে তুমি খুব ভালো লিখলে পারো 26 পাবা। সো এই 26 যদি তুমি এখান থেকে তুলতে পারো, 25 থেকে 26 দিবে, এবং এই 25 থেকে 26 যদি তুমি এখান থেকে তুলতে পারো তোমার পাস তো নিশ্চিত, তাই না? এবং গ্রামার এবং এই প্যাসেজ পার্ট থেকে তুমি আরো কিছু পেলে তোমার আরো ভালো হবে। তো যাদের শুধুমাত্রই পাস করার জন্য পড়তে যাচ্ছ তারা অবশ্যই পার্ট সি বা পার্ট গ্রুপ সিটা সবথেকে ভালো করে পড়ো। ওকে, সবথেকে ভালো করে। এরপরে তোমরা পার্ট এ দেন হচ্ছে গ্রামার সাইডটা যাও, যারা ইংলিশে একদমই দুর্বল। আর যারা ইংলিশটা মোটামুটি একটু পারো, খুবই ভালো পারো, তারা অবশ্যই সবথেকে ভালো করে গ্রামার পার্টটা পড়ো, বিকজ গ্রামার পার্ট থেকে 15 এর মধ্যে 15ই তোলা যায়, ঠিক আছে? আর যদি এখান থেকে তুমি 15 এর মধ্যে 15 পেয়ে যাও, এবং পার্ট এ থেকে যদি তুমি 15 এর মধ্যে 12-13 পাও, তাহলে দেখো পার্ট সি থেকে তুমি আরামে এখান থেকে 25 থেকে 26 পেয়ে যাবে, তাহলে তোমার এ প্লাস কনফার্ম। ওকে, সো এটা ছিল পার্ট এ এবং পার্ট বি এর জন্য সাজেশন। এরপরে দেখো তোমাদেরকে আমি পার্ট সি এর সাজেশনটা যেইগুলো দিব এইগুলো জাস্ট একটু দেখো। ওকে, তো এরপরে দেখো আমাদের গ্রুপ সি অর্থাৎ কম্পোজিশন পার্ট বা রাইটিং সাইড থেকে আমাদের যেই প্রশ্নগুলো করতে হবে সেইগুলো তোমরা জাস্ট একটু দেখে নাও। দেখো প্রথমত তোমাদের রাইটিং সাইডে বেশ কয়েকটা পার্ট আছে, যেমন প্রসেস রাইটিং আছে, ডায়ালগ আছে, রিপোর্ট আছে, পোস্টার আছে, এবং গ্রাফ চার্ট। এর সাথে সাথে তোমাদের কিন্তু কমপ্লিটিং স্টোরি, এবং তোমাদের আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে সামারি, ঠিক আছে? সো এই বিষয়গুলো থেকে তোমাদের পরীক্ষাতে 6টা জিনিস আসবে, তোমাদের লিখতে হবে 5টা। তো এর মধ্যে তোমরা কি করতে পারো, যে বিষয়গুলো তোমরা এর মধ্যে থেকে একটা বিষয় বাদ দিতে পারো, যেমন প্রসেস রাইটিং অথবা কমপ্লিটিং স্টোরি বাদ দিতে পারো। কেন? বিকজ তোমার একটা 6টা আসবে, তুমি একটা তোমার হাতে এক্সট্রা থাকবে, তুমি 5টা লিখতে হবে তোমাকে। সো তুমি একটা না পড়লেও তুমি 5টা কিন্তু কমন পেতে পারো। সো কোনগুলো আসবে আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি, এইগুলো তোমরা জাস্ট খুব ভালো করে পড়ে নাও, তাহলেই হয়ে যাবে। ওকে, তো প্রথমে দেখো প্রসেস রাইটিং, যেটা তুমি শিওর থাকো 100% তোমার পরীক্ষাতে প্রসেস রাইটিং তুমি 100% তোমার পরীক্ষাতে কমন পাবা। ওকে, এখন কোনটা কমন পাবা সেটা আমি একটু বলে দিই। দেখো প্রথমে আছে হাউ টু বিকাম এ গুড স্টুডেন্ট, অথবা গুড রেজাল্টও আসতে পারে, ঠিক আছে? যেহেতু দুইটা সিমিলার একই রকম, তাই আমি এটা একসাথে দিয়েছি। ওকে, দেখো এটা তুমি অবশ্যই সবথেকে ভালো করে পড়বা, বিকজ এই বছরে তোমার এই প্রসেস রাইটিংটা 5 স্টার প্রশ্ন, এটা তোমার পরীক্ষাতে চলে আসতে পারে।
ওকে, এরপরে দেখো দ্বিতীয় যেটা পড়তে হবে সেটা হচ্ছে হাউ টু টেক প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। এইটা তোমার পরীক্ষাতে এবছরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটাকেও তুমি অবশ্যই 5 স্টার প্রশ্ন দিবা, ঠিক আছে। এরপরে দেখো হাউ টু লার্ন ইংলিশ, আশা করছি এই প্রশ্নটাও তোমার পরীক্ষাতে চলে আসতে পারে, এটাকেও তুমি অবশ্যই 5 স্টার প্রশ্ন দিয়ে দাও, ঠিক আছে। এরপরে দেখো হাউ টু ওপেন অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটাকে তোমরা জাস্ট 4 স্টার দিতে পারো। এবং হাউ টু মেক কাপ অফ টি, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটাকে তুমি 4 স্টার দাও। এবং হাউ টু ইউজ মোবাইল ফোন, অবশ্যই এটাকে 3 স্টার দিতে পারো। এর সাথে তোমরা আরেকটা পড়তে পারো, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন যেটা আছে ওইটা, যে যদিও আমি এটা এখানে দিয়েছি ডায়লগের মধ্যে, একটা পড়লে তোমরা ওইটাকে জাস্ট লিখতে পারবে, তাই না? সো তোমরা এইখান থেকে কি পড়তে পারো, এনভায়রনমেন্ট পলিউশন এবং হাউ টু কিপ ফিট, এই দুইটা একটু দেখতে পারো, ঠিক আছে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হাউ টু বিকাম এ গুড স্টুডেন্ট, হাউ টু টেক প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, হাউ টু লার্ন ইংলিশ, এবং হচ্ছে এই যে কাপ অফ টি। এইগুলা তোমরা জাস্ট একটু ভালো করে দেখবা, 4 স্টার গুলা এবং 5 স্টার গুলা সব থেকে বেশি ভালো করে দেখো, 3 স্টার গুলা দেখে যাও যেন পরীক্ষাতে আসলে লিখতে পারো, বাট সবগুলাই পড়বা, ওকে। এবং দেখো তোমাদের ডায়লগ সাইডে আমি যে প্রশ্নগুলো দিয়েছি, এখানে প্রথমত দেওয়া আছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা মোটামুটি না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে, এটাকে অবশ্যই 5 স্টার প্রশ্ন হিসেবে তুমি লাগাবা। এরপরে দেখো প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন অথবা তোমাদের টেকনিক্যাল এডুকেশন, এরকম একটা ডায়লগ দিয়ে দিতে পারে। সো এই প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন আর টেকনিক্যাল এডুকেশন সিমিলার টাইপস, সো তুমি এখান থেকে এটা ভালো করে পড়বা, এটাকেও মোটামুটি 5 স্টার প্রশ্ন আমি দিতে পারি, ওকে। ভিলেজ ফেয়ারটা এখান থেকে পড়বা, এটা মোটামুটি 4 স্টার প্রশ্ন, এটাকে পড়বা। ট্রি প্লান্টেশন এখান থেকে একটু দেখে যাবা, 3 স্টার কোশ্চেন। এম ইন লাইফটা একটু দেখবা, 2 স্টার 3 স্টার কোশ্চেন, ওকে। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে সব থেকে ডায়লগের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে এখান থেকে একটাও কমন আসতে নাও পারে, না আসলে তুমি কি করবে, অবশ্যই তখন তুমি ফরম্যাটটা লিখবা। আমি সাজেস্ট করবো তোমরা ফরম্যাটটা সব থেকে ভালো করে পড়ো, ফরম্যাট তুমি পড়লে পারে একটা পড়লে তুমি এখান থেকে সবগুলোই করতে পারবা, ওকে। তুমি এটাও শিওর থাকো তোমার পরীক্ষাতে ডায়লগ 100% আসবে, ওকে। এরপরে দেখো, এরপরে তোমাদের রিপোর্ট রাইটিং আছে, রিপোর্ট রাইটিং থেকে তোমরা জাস্ট দুইটা পড়বা, একটা হলো ফ্লড দা নর্থার্ন ডিস্ট্রিক্ট, এবং হচ্ছে ট্রাফিক জ্যাম, এই দুইটা একটু ভালো করে দেখে যাওয়া, এই দুইটার মধ্যে একটা আশা করছি কমন পেয়ে যাবা। এর বাইরে তোমরা কি করবা, ফরম্যাট করবা, এর বাইরে তোমরা কি করবা, ফরম্যাট করবা, কোন কোন টাইপস, অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ টাইপসের রিপোর্ট ফরম্যাট গুলো তোমরা এখান থেকে পড়ে যাবা, ঠিক আছে। এরপরে দেখো পোস্টারের মধ্যে তোমরা পড়বা প্রমোটিং ক্লিনলিনেস, এইটা মোটামুটি না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই 5 স্টার দিবা, ঠিক আছে। এরপর ফিজিক্যাল ফিটনেস, এটাও পড়বা, এটা মোটামুটি 5 স্টার প্রশ্ন, তোমরা এটা 5 স্টার প্রশ্ন এটা পড়বা। আর ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা, এটা তোমরা ভালো করে দেখে যাবা, এটা তোমার পরীক্ষাতে আসতে পারে, এটা 4 স্টার কোশ্চেন্স। এরপর গ্লোবাল ওয়ার্মিং, এটা অবশ্যই 5 স্টার কোশ্চেন্স, এবং এনভায়রনমেন্ট পলিউশন, এটাকে তুমি 5 স্টার দিতে পারো, ওকে। এর বাইরে তোমরা কি করবা, অবশ্যই ফরম্যাট করবা, বিকজ ফরম্যাট থেকে তুমি এই সবগুলোর অ্যান্সারই করতে পারবা, ওকে। ফরম্যাট টাইপসটা এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ টাইপসের ফরম্যাটগুলো দেখতে পাবে। এখানে তোমাদের যেই পার্টগুলো দিয়েছি দেখো, প্রসেস রাইটিং বাদে বাকি সবগুলো যদি তুমি ফরম্যাট করো তাহলেই হয়ে যাবে, ওকে। সো ফরম্যাট পড়ার ট্রাই করবা, আর এইগুলো জাস্ট একটু দেখে যাবো, ধারণা নিয়ে যাবো, তাছাড়া তুমি কি করবা, সম্পূর্ণটাই ফরম্যাট করো, তাহলে তোমার জন্য ইজি হবে। এরপর দেখো গ্রাফ চার্টের জন্য দুইটা সব থেকে ভালো করে পড়বা, একটা হলো চয়েস অফ প্রফেশন এবং আরেকটা হচ্ছে পপুলেশন গ্রোথ রেট, ওকে। এই দুইটা জাস্ট একটু ভালো করে পড়বা, এবং লিভিং বিলো দ্য পভার্টি লাইন, এটা একটু দেখবা, ঠিক আছে। এই তিনটা তোমরা এখান থেকে গ্রাফ চার্ট দেখবা, বাকি কি করবা, বাকিগুলো হচ্ছে ফরম্যাট অনুযায়ী করার ট্রাই করবা, ফরম্যাট বাকি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ফরম্যাট অনুযায়ী হয়ে যায়, তো ফরম্যাটগুলো পড়বা। এখানে তোমাদের 1 2 3 4 5 এই পাঁচটা জিনিসই কিন্তু তোমার পরীক্ষাতে আসবে আশা করছি ইনশাআল্লাহ। এবং এর বাইরে তোমাদের কমপ্লিটিং স্টোরি এবং হচ্ছে সামারির যে পার্টটা আছে এটা আমি এখন দিয়ে দিচ্ছি, ওকে। তো এরপরে যারা কমপ্লিটিং স্টোরি পড়তে চাও তাদের জন্য যেই কমপ্লিটিং স্টোরিগুলো পড়তে হবে সেগুলো একটু দেখে নাও। তোমাদের বেসিক্যালি প্রথমত পড়বে এই ক্লেভার প্রো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই তুমি 5 স্টার দিয়ে দিবা, এটাকে অবশ্যই 5 স্টার দিবা। এই গ্রাসফল লসল, এটা তোমাদের দুইটা আছে, একটা হচ্ছে হাঁসের গল্প আছে, একটা হচ্ছে কুকুরের আছে, ডগ এবং ডাক, দুইটাই পড়বা, ঠিক আছে। ডগ এবং ডাক, ঠিক আছে, ওই যে সোনার ডিম পাড়া হাঁস, ওইটা। আচ্ছা, এরপরে তোমরা পড়বা যে 3 নম্বরে যেটা আছে এ লায়ার শেপার্ড, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটাকে তোমরা 3 স্টার দাও, এটা অবশ্যই 5 স্টার, ঠিক আছে, এটা অবশ্যই 5 স্টার। এবং দেখো ইউনিটি ডিস্টেন্ট, এটা তোমার পরীক্ষার জন্য 5 স্টার প্রশ্ন, এটাকে তোমরা ভালো করে পড়ে যাবা। এ ফ্রেন্ড ইন নিড এ ফ্রেন্ড ইন ডেট, এটাও মোটামুটি তোমার জন্য 4 স্টার কোশ্চেন্স। ডিভোশন টু মাতার, এটাও তোমাদের জন্য 4 স্টার কোশ্চেন্স, ওকে। এরপর দেখো হুইল বেল দ্য ক্যাট, এটা মোটামুটি 3 স্টার কোশ্চেন, এটা দেখবা। এবং ফেলার আর বাট পিলার অফ সাকসেস, এটা মোটামুটি 3 স্টার কোশ্চেন্স, ওকে। সো কমপ্লিটিং স্টোরি
অনেক সময় আনকমন আসে। সো কম্পিউটিং স্টোরি আমি অনেকেই বলি স্কিপ করে যাও, যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে তোমরা এটা স্কিপ করে যেতে পারো। বিকজ আগে যে পাঁচটা জিনিস আমরা দেখলাম, গ্রাফ চার্ট, পোস্টার, রিপোর্ট এবং হচ্ছে ডায়লগ, আর হলো তোমার প্রসেস রাইটিং, এই পাঁচটা তোমার পরীক্ষাতে আসবে। আরেকটা আছে সেটা হলো সামারি। সামারির জন্য তোমরা কি করবা, একটা ফরম্যাট করে নিবা তাহলেই হয়ে যাবে। সামারিটা আসার সম্ভাবনা প্রায় 50% আসতেও পারে নাও পারে, ঠিক আছে। বাট ওই পাঁচটা এবং কমপ্লিটিং স্টোরি, এই ছয়টা জিনিসই আমার সম্ভাবনা, আমার ধারণা এই ছয়টা জিনিস আসবে, যে কমপ্লিটিং স্টোরি, ডায়লগ, পোস্টার রাইটিং, রিপোর্ট, প্রসেস রাইটিং এবং হচ্ছে গ্রাফ চার্ট, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার পরীক্ষাতে আসবে, এইগুলো জাস্ট একটু ভালো করে দেখে যাও। আশা করছি আজকের সাজেশন থেকে তুমি ইনশাআল্লাহ 100% তোমার ইংলিশ 2 পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবা, এবং সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারলে তুমি ইনশাআল্লাহ তোমার পরীক্ষা খুবই ভালো দিতে পারবা। ওকে, এবং যেগুলো ফরম্যাট আমি বলেছি এই ফরম্যাটগুলো তোমাদের দিয়ে দেওয়ার ট্রাই করব। আমাকে হচ্ছে তোমরা মেসেজ দিও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা ফরম্যাটগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা কি করবা, অবশ্যই প্যাসেজ সহ গ্রামার পার্টের যে বিষয়গুলো আছে, দেখো গ্রামার পার্টের প্রত্যেকটা বিষয়, যেমন রাইট ফর্ম অফ ভার্ব, তোমাদের ভয়েস চেঞ্জ, এগুলোর আমি ক্লাস দিব, সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিবা, তাহলে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ওকে, সো আশা করছি সাজেশনটা বুঝে গেছো, এবং যদি বুঝে থাকো, যদি ভালো লাগে, অবশ্যই আমাদের পেজকে ফলো দিয়ে পাশে থেকো। ওকে, সো আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।